তোমাদের সাথে আজকে একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর দেখতেও খুব লোভনীয় হয়। কীভাবে রেসিপিটা তৈরি করছি চলো শেয়ার করি। নমস্কার, আমি সুস্মিতা। সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। এই রান্নার জন্য বেশ কয়েকটা পাউরুটি হলেই হয়ে যাবে। পাউরুটিগুলো সাইডে যে ব্রাউন কালারের অংশগুলো আছে সেই কর্নারের অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। সেম একই পদ্ধতিতে সব পাউরুটির সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। এই মিষ্টিটা বা এই ডেজার্টের রেসিপিটা বাড়িতে কোনো গেস্ট আসলেও বানিয়ে তৈরি করে দেখতে পারো। দেখে বুঝতেই পারবে না যে পাউরুটি দিয়ে তৈরি হয়েছে বা খেয়েও বুঝতে পারবে না। এর জন্য পাউরুটিগুলো সবগুলো কাটা হয়ে গেলে একটা জায়গায় রেখে দেবো। এরপর পাউরুটিগুলো কাটা হয়ে গেলে বেলনা চাকি দিয়ে পাউরুটিগুলোকে হালকা হাতে বেলে নেব। পাউরুটিগুলোকে এইভাবে বেলে নিলে পাউরুটিগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। আর এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটগুলো দিলে ফোল্ড করতেও সুবিধা হবে। তো হালকা হাতে সব পাউরুটিগুলো এইভাবে বেলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। দেখতেই পাচ্ছ পাউরুটিগুলো সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা তাওয়া বা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ড্রাই ফ্রুটগুলো আমি একটু কুচো করে কেটে রেখেছিলাম। আমি এখানে কাজু আর আমন্ড দিয়েছিলাম। তোমরা চাইলে বাড়িতে অন্য ধরনের ড্রাই ফ্রুটও ইউজ করতে পারো। লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতন ড্রাই ফ্রুটগুলোকে হালকা নাড়াচাড়া করে নেবো। যখন ড্রাই ফ্রুটের দিকে হালকা একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন একটা জায়গায় তুলে রেখে দেবো। সবার বাড়িতে কম বেশি তো ড্রাই ফ্রুট থেকেই থাকে। তো এই মিষ্টিটা বানাতে খুব কিন্তু বেশি উপকরণের প্রয়োজন হবে না। এরপর এই কড়াইয়ের মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচের মতন ঘি অ্যাড করে দিয়েছিলাম। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে যে ভেজে রাখা সিমুই পাওয়া যায় সেই সিমুইগুলো 1 কাপের মতন অ্যাড করেছিলাম। ভাজা সিমুই বাড়িতে না থাকলে তোমরা যে দোকানে যে একটু মোটা টাইপের যে সিমুইগুলো পাওয়া যায় বা ভার্মিসেলি যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো এই মিষ্টিটার জন্য। এইগুলো আগেতেই যেহেতু রোস্টেড ছিল তা বেশি ভাজার প্রয়োজন নেই। লো টু মিডিয়ামে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিলেই হয়ে যাবে। এইভাবে হালকা হাতে সবগুলোকে একটু ভেঙে দেবো আর ঘিয়ের মধ্যে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1 কাপের মতন জল অ্যাড করে দেবো আর সাথে 1 কাপের মতন চিনি। ভালো করে মেশানো হয়ে গেলে যতক্ষণ না চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। যখন চিনিটা জলের সাথে ভালো করে মিশে যাবে তখন এই যে সিমুই পায়েসটা আছে বা সিমুই মিশ্রণটা আছে সেটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে। এরপর যেটার মধ্যে মিষ্টিটা বানাবো সেটার প্লেটটার মধ্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো আর অল্প কিছুটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এইভাবে হালকা হাতে চারিদিকটা কভার করে দেবো। একবার এই পদ্ধতিতে এই মিষ্টি রেসিপিটা তৈরি করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। অন্যদিকে যে ড্রাই ফ্রুটগুলো ছিল তার পাশে অর্ধেকটার মতন সিমুই রেখে দেবো। এইভাবে পরে এই সিমুইটা ব্যবহার করব। আর 500 মতন দুধ নিয়ে নিয়েছিলাম ফুল ফ্যাট। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে থাকলে দুধটা উঠতে পারে। তো এই স্টেজে দুধটাকে জাল দিয়ে নেব আর একটা বাটির মধ্যে অল্প কিছুটা দুধ রেখে দেবো। যখন দুধটা ভালো করে ফুটে যাবে তখন আর যে অল্প যে দুধটা আছে তার মধ্যে 2 চামচের মতন এর মধ্যে কাস্টার্ড পাউডার গুলে নেব। কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে নেব। একেবারে যদি ডাইরেক্ট কড়াইতে দেন তাহলে কিন্তু ভালো করে মিশ্রণটা গুলবে না আর লাম্পের মতন হয়ে থাকবে বা দলার মতন হয়ে থাকবে। তো সেই জন্য আমি একটা বাটির মধ্যে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম। দুধটা যখন
ফুটে যাবে তখন যে কাস্টার্ডের মিশ্রণটা আছে সেটা দুধের মধ্যে অ্যাড করে দেবো। আর তার সাথে বেশ কিছুটা চিনি দিয়েছিলাম, স্বাদ মতন তোমরা মিষ্টিটা দেবে। আর সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, নুনটা কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম। যে কোনো মিষ্টিতে সামান্য একটুখানি নুন দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দুধটা এখন ঘন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যে পাউরুটিগুলো বেলে নিয়েছিলাম সেই পাউরুটিগুলো একটা জায়গায় রেখে দেবো। আর তার মাঝখানে পাউরুটির যে মাঝখানের মধ্যে ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর হাফ করে ফোল্ড করে নেবো আর কিছুটা গোল পাকিয়ে নেবো। যেইভাবে রিং করে নিয়ে যায় সেইভাবে রোল বানিয়ে নেবো। সব পাউরুটিগুলোকে একইভাবে মাঝখানে পুরটা ঢুকিয়ে আটকে একটা জায়গায় রেখে দেবো। এর জন্য কিন্তু কোনো রকমের মুখটা আটকানোর জন্য জল দেওয়ার দরকার নেই, এমনিতেই ফোল্ড করে নেওয়া যাবে। তোমরা দেখতেই পাবে এইভাবে মাঝখানটা বসিয়ে হালকা হাতে এইভাবে আটকে দেবো যাতে ভালো করে আটকে থাকে। একই পদ্ধতিতে সব পাউরুটিগুলোকে আমি তৈরি করে নেব। এই সময়টা কিন্তু বা এই স্টেজে কিন্তু খুব হালকা হাতে কাজটা করতে হবে। তারপর যে সিমুইর যে মিশ্রণটা আছে সেটার উপর দিয়ে এই পাউরুটির টুকরোগুলো পরপর সাজিয়ে দেবো। দুধটা সেই সময়ের মধ্যে ঘন যখন হয়ে যাবে তখন দেখতেই পাচ্ছ দুধটা আগে থেকে অনেকটা ঘন হয়ে এসে যে কাস্টার্ড মেশানো মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালো করে মিশিয়ে নেবো। কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে লাগবেন, নাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কিছুটা ভালো করে মিশবে না। তো এইরকম ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না গাঢ় হচ্ছে দুধের অংশটা। যখন দেখবেন দুধটা ভালো করে মালাইয়ের মতন হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। দেখতেই পাচ্ছেন দুধটা শুকনো হয়ে কতটা গাঢ় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যে কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। এরপর যে দুধের মিশ্রণটা ছিল সেটা ঠান্ডা হয়ে গেলে পাউরুটির ওপর দিয়ে এইভাবে কভার করে দেবো। আর তারপর পুরোটা এইভাবে কভার করে দিয়েছিলাম। আর যে আগে থেকে সিমুই মিশ্রণটা আছে সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। তারপর ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য স্টোর করে রেখে দেবো বা ফ্রিজের মধ্যে রেখে দেবো, ঠান্ডা হতে রেখে দেবো। একবার এইভাবে পাউরুটির ডেজার্টের রেসিপিটা তৈরি করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর সাজানোর জন্য ওপর দিয়ে চেরিগুলোকে অর্ধেক করে কেটে সুন্দর করে এক একটা করে সাজিয়ে দেবো। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। আর সব বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে বা বুঝতেও সুবিধা হবে। আর এইরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। দেখা হবে খুব